মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। 8:30 বাজে। আমার রান্নাবান্না মোটামুটি অর্ধেক পথে, একটু জাস্ট বাকি আছে। এদিকে বিছানা আমি আজকে তুলিনি, সোজা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেছি, কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ঘরের মধ্যে আমি যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবো। তো আগে রান্নাটা কমপ্লিট করি, আবার তাড়াতাড়ি বেরোনোর আছে। রাত 1টার দিকে বাবা মেসেজ করেছিল একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, মানে সকালে যাওয়ার জন্য আর কি। তো সেই চেষ্টাতে আছি, এখন ফাটাফাট রান্নাটা কমপ্লিট করে তারপর কাজ করছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ারাল প্যারাডাইস। তো সকালবেলা রেডি, আর এখন যাচ্ছি হচ্ছে পড়াতে ফ্রেশ ফ্রেশ হয়ে। আর আজকে একটু দেরিও হয়ে গেছে উঠতে, তো চলো যাই পড়িয়ে আসি। এই যে টমেটো, আলু, পটল, ক্যাপসিকাম দিয়ে ডিম আর মামনি এই যে ডালটা করেছিল, ভাত হয়ে গেছে, হবে একটুখানি আলু চোখা, তাই পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর আলুটাও আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এদিকে আরেকজনের টিফিন গোছাচ্ছি। আলু চোখাটা হয়ে গেলে গ্যাসটা মুছে নিয়ে আমি এডিটটা করতে বসবো। 9:30 বাজতে যায়। একটা পড়ানো কমপ্লিট হলো, আর যাচ্ছি হচ্ছে এখন বাড়ি। তো চলো যাই, তারপরে দেখি কী করা যায়। বাড়ি এসে তারপরে হাতে পুঁতি ছিল সেগুলো করলাম। করার পর হচ্ছে স্নান টান করে তার আগে একটু পড়াশোনা করছি। তারপর স্নান টান করলাম, করার পরে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে মাঝখানে টান লাগবে একটা কাজে। তো চলো এখন যাই সেন্টারে। বৃষ্টিপাত তো এখন আসেনি, কখন আসবে কে জানে, মেঘ করে আছে। 11:30 ব্লগটাই জাস্ট লাইভ করলাম। এবার কটা বাসন আছে, বাসনগুলো মেজে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাব। আর অ্যাকচুয়ালি বেরোনোর কথা আমার এখন তো ছিল না। আমি মানে আজকে দাঁড়াও 1 মিনিট, লাইটটা অন করে নিলাম আর ফ্যানটাও অফ করে নিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আজকে বেরোনোটা নিয়ে মানে সে বিশাল মানে তোলপাড় হচ্ছে এই কদিন ধরে সমানে। তার কারণ হচ্ছে বিশাল কনফিউশন ক্রিয়েট হচ্ছে। প্রথমে ছোটো মামি আর শুভ ফোন করলো, বললো আজকে সকাল 8টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ শুভ রাধা অষ্টমী সবাইকে, আর অবভিয়াসলি জন্মাষ্টমী হয়েছে মানে রাধা অষ্টমী হবে। তো সেই হিসাবে ছোটো মামি আর শুভ বলে যাচ্ছে যে আজকে সকাল 8টার মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে। তো ঠিক আছে, আমি বলেছিলাম যে না, আমি যেতে পারছি না এখন, আমি যাব রাত্রে, মানে পরিয়ে টরিয়ে একেবারে চলে যাব। হ্যাঁ, পরিয়ে টরিয়ে একেবারে যাব। তো আমি মানে ওই 7টার দিকে আর কি, সন্ধ্যেবেলা 7টার দিকে বাড়ি পৌঁছাবো। আচ্ছা, তারপরে কালকে সন্ধ্যেবেলা মামের সাথে আমি কথা বলছিলাম একটু, ছাদে যখন ছিলাম না তখন। তো মা হঠাৎ করে ওর কাছ থেকে ফোনটা নিয়ে বলছে যে না, অ্যাকচুয়ালি আমাদের একটু কাজ আছে, যেটা কিনা বৃহস্পতিবার থেকে, তো সেই পারপাস কিছু থেকে গেছে, মানে সরি, ফ্যানটা অফ করলেই এইটা হচ্ছে, মানে কালকের রেস্টটা না আমার এখনো কাটিনি। সামহাও প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি তাই বাবানকে বলছিলাম যে দাঁড়াও ফ্যানটা চালাই, নইলে আবার অ্যাটাক স্টার্ট হয়ে যাবে। ভাবলাম আওয়াজটা আসবে, সো দ্যাট ফ্যানটা আমি অফ করি, বাট না, কালকের ওটা আমার রেস্টটা কাটেনি। ওষুধটা অ্যাকচুয়ালি এখানে নেই, আর ওষুধটা না খাওয়া পর্যন্ত ও ঠিক হবে না কিছুতেই। বাট ওই কালকে একটুখানি ঘুমিয়ে ওটা মানে ঠিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয় না, ওষুধ না খেলে হয় না। আর কালকে মারাত্মক রকমের ধুলোবালি ঘেঁটেছি আমি। সো এটা আমার মানে ফেস করতে হবে, আই নো দ্যাট। মানে অন্য টাইমে কি করি জানো তো, একটু মাস্ক ফাস্ক পরে নিয়ে আমি করি, যেহেতু এই ডাস্ট অ্যালার্জিটা আমার মানে মারাত্মক রকমের। আমি বাবানকে সকালে বলতে একটু আগে বলছিলাম যে আমার গলা না এখনো পুরো চোখড হয়ে আছে। আমি বুঝতে পারছি ভিতরে কাজ হচ্ছে, একটুখানি এধার ওধার হলেই ব্যাস স্টার্ট হয়ে যাবে। যার জন্য তো কালকে পড়াতেও গেলাম না। বাচ্চা মানুষ না, তো এই সবগুলো থেকে আমি একটুখানি দূরে রাখতে চাই। এবার ও এসি ছাড়া থাকতে পারে না, আর মানে এসি না হলেও গরম লাগে প্রচণ্ড, সত্যি থাকা যায় না। আর এই সময় যদি ওইটা হয় না,
আর বৃহস্পতিবার থেকে বাড়িতে একটু কাজ আছে, মোটামুটি পরের বুধবার নাগাদ শেষ হবে। তো এই 1 সপ্তাহের মধ্যে যদি আবার আমি পড়ে যাই তো ব্যাস সব মানে শেষ। টানা 1 সপ্তাহ ধরে মানে কি বলবো, দম ফেলার টাইম পাবো না। আমি হয়তো নেক্সট 1 উইক ব্লগ কতটা করতে পারবো জানি না, বাবান যেটুকুনি করতে পারবে তার উপরেই ডিপেন্ড করে আমার থাকতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এইসব নিয়ে আমি তো কালকে রাত, হ্যাঁ বিকেল ওই সন্ধ্যেবেলা মামের হাত থেকে মা ফোনটা নিয়ে বলছে যে না এখনো বাকি আছে যেগুলো যেতে হবে, তো তুই কখন আসতে পারবি বল। এবার আমি বললাম তাহলে পড়ানো আছে, কালকে একবার পড়াতে যাইনি, আর পড়ানো আছে, তাহলে একটা কাজ করো মানে দুপুর বেরোই 2-2:30 নাগাদ, কাজ মিটিয়ে তুমি বাড়ি চলে যেও আর আমি পড়িয়ে তারপরে বাড়ি ফিরবো। তো মা বললো আচ্ছা ঠিক আছে চল, তাই হবে। রাত 1:05 তখন বাবার একটা মেসেজ আসলো, মানে আমি তখন ওই ভাবছিলাম যে একটু এটা ওটা এডিট করব কি করব না, এইসব করতে করতে এমনিই কালকে শুয়েছি তখন 12:15 হয়ে গেছে। তারপর 12:15 না 12:25 আই থিঙ্ক, আমি যখন শুয়েছি মানে একদম স্নান পান করে এসে যখন শুয়েছি, কাল কত রাতই হয়ে গেছে, কালকে খেয়েই এসেছি হচ্ছে তখন 11:35। তারপরে ব্লগটা এন্ড করলাম, তারপরে স্নান করলাম, প্রচুর কাজ থাকে তারপরে টুকটাক, তো এইসব করতে করতে আমার এমনি 1টা বেজেই গেছিলো। এবার বাবার মেসেজ আসলো হঠাৎ যে পারলে কাল সকালে আয়। এবার তো আমি সেই রকমই প্রিপেয়ার হচ্ছিলাম, মানে ওই জন্য আজকে সকাল সকাল উঠেও গেছি। আমার তো 9:30 মধ্যে রান্না কমপ্লিট, যে এবার বাবান বেরিয়ে গেলে তারপরে আমিও বেরিয়ে যাব। এবার হঠাৎ করে তারপরে মানে আমি গেলে তো ঠিক আছে, বাট ও গেলে একটু ভালো হয় আর কি, সেই জন্যেই ও বললো যে তাহলে ঠিক আছে আমি দেখছি কি করা যায়, তাহলে তুমি একটু ওয়েট করো, যদি আমি পারি তাহলে আমিও যাব। তো এই পর্যন্ত আপাতত কথাবার্তা আছে। তিনি তো কেচেছে, আর মানে আমি যাব বলে সব কেচে দিয়েছে, বেডশিট টিট সব, 2খানা বেডশিট কেচেছে, আমার নাইট ড্রেস সবই দিয়েছে, সেগুলো আমি উল্টোপাল্টা দিয়ে আসলাম। তো ওগুলো শুকিয়ে যাবে, তারপরে আমি যাব। এবার শ্যাম্পুটাও করতে হবে, আমি আগের বোধহয় ওয়েডনেসডে আর সানডেতে শ্যাম্পু করেছি, মানে মারাত্মক রকমের হেয়ার ফল হচ্ছে, কারণ এই শ্যাম্পু করি না, শ্যাম্পুটা মানে ঠিকঠাক করলে আমার সব কিছু ঠিকঠাক থাকে। আমি বাড়ি যাবো করে আমি বললাম ফালতু আর জল আনতে হবে না, এমনি হয়তো আমার আসতে দিন 10-12 লেগেই যাবে, কারণ বললাম মানে আমার কাজটাই এই বুধবার থেকে নেক্সট বুধবার পর্যন্ত, তো তারপরে আমার একটু টাইম লাগবে একটু সব কিছু গুছিয়ে রেখে আবার আসতে। তো আমি বললাম ফালতু জলটা এনে ফেলে রেখে লাভ নেই, আমি জানি এই পার্টটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বাট নেক্সট কয়েকদিনের জন্য সব কিছু বলে দিচ্ছি, তো দেখ তোমাদের কোনো প্রবলেম না হয় বুঝতে যে কি হচ্ছে কি হলো। এই করে আমার শ্যাম্পুটাও করা হয়নি, তো বাড়ি যাব, গিয়ে শ্যাম্পু করার তো ইচ্ছা আছে, বাট কতদূর কি হবে আমার মনে হয় না হবে এখন। তাই ভাবলাম পাবলিশ তো করা হয়ে গেছে, কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, তাহলে এই জামা কাপড়টাও শুকিয়ে যাবে, সব কিছু গুছিয়ে রেখে যেতে পারবো হোপফুলি। তো এখন যাই, বাসন কটা মেজে আমি স্নানটা করে নিই, শ্যাম্পুর কথাটা পরে দেখছি। ওই দেখো শ্যাম্পুটা নিতে হবে, শ্যাম্পু করছি, শ্যাম্পু না নিয়েই চলে যাবো হয়তো। 2টো বাজে অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এখন কিছু করার নেই, এখন বেরোচ্ছি। 3:30 খাওয়া দাওয়া হলো, এবার বেরোনোর তো ছিল, মা রেডি হলে তারপরে বেরোবো। 4:30 বেরোলাম, এখন যাচ্ছি হাসনাবাদ, কখন পৌঁছাবো আর পড়াতে কখন আসবো জানি না। কালকে তো আমার ওই অ্যালার্জির জন্য তো কালকেও যেতে পারিনি। এই যে এদিকে মঙ্গল, হ্যাঁ 100 টাকায় কি, 100 টাকায় কিছু
হাটের থেকে হলো কেনাকাটা, এবার যাচ্ছি বাজার কলকাতা। আমি আজকে পরেতে কখন ঢুকবো জানি না। অফিস থেকে বেরোলাম আর আজকে দেরি হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলো যাই। অফিস থেকে বাড়ি এসে কাজটা মিটিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো যাই, পড়ে আসি। রাধা অষ্টমীর প্রসাদ খাচ্ছি। একটা পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন আরেকটা পড়াতে। তো চলো যাই, পড়িয়ে আসি, তারপরে দেখি কী করা যায় না যায়। পড়ানো শেষ, আর আজকের মতো ইতি। আর যাচ্ছি এখন বাড়ি যাব, ফ্রেশ হব, হয়ে তারপরে বসবো। পড়াশুনো আছে। 11:10 দাঁড়াও, যে 11:10 আমি শ্যাম্পু ট্যাম্পু করে, মানে শ্যাম্পু না করে আমি আর থাকতে পারছিলাম না। এবার মনে হচ্ছিল মানে মাথার চুলগুলো সব কটাই উঠে যাবে আর একটাও থাকবে না। সেই ভয়ে এই রাত 11টার সময় শ্যাম্পু করলাম। ফাইনালি এখন একটুখানি মানে রিল্যাক্স ফিল হচ্ছে। মানে যা হচ্ছিল আমার মাথার মধ্যে অস্বস্তি, কি বলবো তোমাদেরকে, জাস্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, সন্ধেবেলা হাসনাবাদ থেকে সন্ধেবেলা হাসনাবাদ থেকে সোজা বাড়ি ফিরে এসেছিলাম। পড়াতে যাওয়া হয়নি, তার কারণ মানে আমি একটুখানি লেটে যাব ভেবেছিলাম, আর ও ততক্ষণে একটু বেরু করতে বেরিয়ে গেছে। আর বেরু করতে বেরিয়ে গেলে তো আর পড়াশোনা হয় না। তো সেই জন্য ওর মাকে ফোন করেছিলাম, বললো ছেড়ে দাও আজকে। তো কালও পড়াতে যাইনি, আজও পড়াতে যাইনি, একটু বেশি মিস করছি চুটকেটাকে। এনিওয়ে কালকে তো অবশ্যই যাব। মানে আজকে ভেবেছিলাম যে একটু লেট হলেও যাব, বাট ঠিক আছে, হলো না, নো প্রবলেম। তো ওই সব বাজার টাজার করে এসে তারপরে পিসিদের বাড়িতে খানিকক্ষণ বসে তারপরে ওই বাড়ি গেছিলাম। ওই বাড়ি গিয়ে তারপরে ওই প্রসাদটা খেলাম না, দেখলে তো। বাড়ি এসে আর আমি ডিনার ফিনার করিনি, ওই ওতেই হয়ে গেছে। বাড়ি এসে আবার একটু দীপাদের বাড়ি গেছিলাম, গিয়ে একটু খানিকক্ষণ বসলাম, বসে গল্প টল্প করে তারপরে বাড়ি এসে এই শ্যাম্পু ট্যাম্পু করে জাস্ট ঘরে আসলাম। এনিওয়ে আর বক বক করতে ইচ্ছা সত্যিই করছে না। এখন জাস্ট মশারিটা টানাবো, আর এই যে চাঙ্গু মাঙ্গু কিছু বার করছি, কিছু এখনও রয়েছে। তো যাই হোক, ওদেরকে বার করব, তারপরে মশারিটা টানাবো, অ্যান্ড ব্যাস সোজা ঘুম দেবো। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.